হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে করে এদিকে আমি ব্রাশ করে নিলাম। তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করেছিলাম ভাত, ডাল, মাছের তেল এবং শুটকি ভর্তা। তারপর রাতের যেহেতু কয়েকটা বাসন ছিল সেগুলো ভালো মতো ধুয়ে গ্যাস চুলাটা ভালো মতো মুছে নিলাম। তো ফাইনালি আমার সমস্ত কাজ শেষ। এদিকে আমি ঘরে এসে দেখি মনা এখনো ঘুমোচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে ভালো মতো মুছে নিলাম। মনার পাপা স্নান করে চলে এসেছে, তাই পুজোটাও আজকে মনার পাপাই দিয়ে দিয়েছে। এদিকে মনার পাপার জন্য খাবার বাড়ছিলাম, তারপর খাবার খেয়ে চলে গেছে কাজে। এরপর আমি আর মনা চলে এসেছি রুমে। এসে কয়েকটি কাপড় ছিল, আমি সেগুলো ভালো মতো গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মনাকে দেখো কেমন করে টিভি দেখছে, ও অনেক টিভি দেখে। তো এদিকে সমস্ত কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে, জায়গার কাপড় আমি জায়গায় ভালো করে রেখে দিচ্ছিলাম। তারপর মনাকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করে চলে এসেছি। এরপর আমি রেডি হয়ে নিচ্ছিলাম, যাবো একটু বাজারে। আপনাদের তো বলা হয়নি, আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তাই একটু বাজারে যাবো কিছু কেনাকাটা করতে। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমার বর জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারে। তারপর আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম। এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি করে সিঁদুরটা টিপটা পরে নিলাম। সিঁদুর করলে মুখটা একটু অন্যরকম হয়ে যায়, আর কোনো সাজগোজের প্রয়োজনই হয় না। তো আমাকে কেমন লাগছে জানাবেন। যেহেতু সকালে মনার পাপা পুজো দিয়ে দিয়েছে, তাই আমি শুধু ব্যালকনিতে কিছু গাছে জল দিচ্ছি। তারপর আমি আর মনা চলে এসেছি কেকের দোকানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।